নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল। কেক খেতে আমরা ছোট বড় সবাই কিন্তু খুব পছন্দ করি। আর কোনো শুভ অনুষ্ঠান সে তো কেক কাটা ছাড়া অসম্পূর্ণই থেকে যায়। আর আজকে আমি এই কেকটা বাড়িতেই তৈরি করেছি। আজকে আমি তোমাদের দেখাবো এই কেকটা আমি কিভাবে ডেকোরেশন করেছি। আমি এই কেকটা আমার ননদের মেয়ের জন্মদিনে তৈরি করেছিলাম। এই কেকটা ডেকোরেশন করার পরে এত সুন্দর দেখতে হয়েছিল যে আমি সেই একই রকমই আরেকটা কেক বানাচ্ছি। আর এই কেকটা আমি কোনো অকেশন ছাড়াই তৈরি করেছি, তাই আর বিশেষ কোনো কালার অ্যাড করলাম না, হালকা কালারেরই করলাম। দেখতেই পাচ্ছ আমি স্পঞ্জ কেকটা আগে থেকেই তৈরি করে নিয়েছি। এবারে আমি এটাকে স্লাইস করে কেটে নেব। আমি এই কেকটাকে একটু পাতলা পাতলা করে 3টে স্লাইস করে কেটে নেব। তবে আমার কেকটা যতটা পুরো হয়েছে তাতে 2টো স্লাইস করে কেটে নিলেও কিন্তু হয়ে যায়। তোমরা চাইলে 2টো স্লাইস করেও কেটে নিতে পারো। দেখতেই পাচ্ছ আমার 3টে স্লাইস করে কেকটা পুরো কেটে নেওয়া হয়ে গেছে। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কেকটা কতটা সফট হয়েছে। এবারে আমি কেকটা সরিয়ে নিয়ে কেকের যে বোর্ডটা আছে ওটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপরে আমি বোর্ডের উপরে একটু অল্প করে ক্রিম লাগিয়ে নেব, যাতে কেকটা ভালো করে বসে যায় আর একটুও না নড়ে। তারপরে সবার প্রথমে আমি একদম নিচের দিকের যে কেকের অংশটা ওইটা আমি দিয়ে উপর থেকে দিয়ে দিয়েছি সুগার সিরাপ। সুগার সিরাপটা খুব বেশি দেওয়ার দরকার নেই, মোটামুটি কেকটা একটু ভিজে যাবে সেইভাবে দিলেই হয়ে যাবে। খুব বেশি দিলে কিন্তু কেকটা পুরো জল জল হয়ে যাবে আর খেতে টেস্ট লাগবে না। এবারে আমি দিয়ে দেব পরিমাণ মতো ক্রিমটা তোমরা যে যেমন পছন্দ করো সেই অনুযায়ী দিয়ে দেবে। তবে অবশ্যই কেকে কিন্তু ক্রিমটা একটু অল্প অল্প হলেই খেতে বেশি ভালো লাগে। খুব বেশি ক্রিম হয়ে গেলে কিন্তু কেকে আর ততটা টেস্ট লাগে না। তো দেখতেই পাচ্ছ আমি ক্রিমটা সমান করে নিয়ে আরেকটা কেকের যে পাল্লা ওটা বসিয়ে দিয়েছি। তারপরে আবার আগের মতো সুগার সিরাপ দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, একটু চিনি একটু অল্প জলের মধ্যে ভালো করে গুলিয়ে মিশিয়ে নিলেই কিন্তু এই সুগার সিরাপটা তৈরি হয়ে যাবে। এবারে আমি উপর থেকে আবার দিয়ে দেবো ক্রিম। আজকে আমি এখানে এই 2টো লেয়ার দিয়েই কেকটা কমপ্লিট করে নেব, কেননা আরেকটা যে লেয়ার ছিল ওটা আমার ছেলে অর্ধেকটা মতো শুধুই খেয়ে নিয়েছে। এবারে আমি ভালো করে ক্রিমটা লাগিয়ে নেব। প্রথমে আমি একটু উপরেই ক্রিমটা দিয়ে দিয়েছি। এবারে আমি দিয়ে দেব সাইডে তোমরা যেমন পুরো পছন্দ করো, মোটামুটি কেকটা ঢেকে যায় সেইভাবে দিলেই কিন্তু হয়ে যাবে। খুব বেশি ক্রিম কিন্তু দেওয়ার দরকার নেই। এরকম একটা পাইপিং ব্যাগের মধ্যে ক্রিমটা নিয়ে তারপরে ঘুরিয়ে ঘুরিয়ে সব জায়গায় লাগিয়ে নিলে কিন্তু কাজটা অনেক সহজে হয়ে যাবে। আমি এই ক্রিমটা যখন বিট করেছিলাম তখন এর মধ্যে 2 ফোঁটা হলুদ কালার দিয়ে দিয়েছিলাম, তাই এই একটা হালকা বাটার ক্রিম কালার এসছে। এই কালারটা আমার খুব পছন্দের, তাই আমি আজকে আর অন্য কোনো কালারই ইউজ করিনি। এই কালার দিয়েই পুরো ডিজাইনটা করে নিয়েছি। তবে দেখতে কিন্তু কেকটা খুব সুন্দর হয়েছিল। কেকের ডিজাইন বা কালার যেটাই বলো না কেন, ওটা সামনাসামনি দেখতেই কিন্তু বেশি ভালো লাগে। ফোনে কিন্তু অত ভালো করে বোঝা যায় না যে কেকটির ডিজাইনটা কত সুন্দর এসেছে। তো দেখতেই পাচ্ছ আমি পাইপিং ব্যাগের মাথা অল্প একটু কেটে সাইডে একটু কেমন ডিজাইন করে নিয়েছি, কত সুন্দর এসেছে ডিজাইনটা। আমি যেহেতু প্রফেশনাল কেক তৈরি করি না, শুধু ঘরেই নিজেদের যখন কেক দরকার হয় তখনই আমি এই কেক তৈরি করি। তাছাড়া কিন্তু আমি বাজার থেকে কখনো কেক কিনে আনি না, আর কখনো এগুলো আমি বিক্রিও করি না। একদম জাস্ট নিজেদের জন্যই তৈরি করি, তাই আমি ডিজাইনটা নিজের পছন্দ মতোই ইউজ করি। এবারে আমি দেখতেই পাচ্ছ নিচে যে বর্ডারটা হয় ওটা দিয়ে দেব, আর উপরে কেমন ডিজাইন করেছি সেটা তোমরা নিশ্চয়ই দেখতেই পেয়েছো। তবে এটার থেকে আগের দিন আমি কালারিং যেটা করেছিলাম ওটা কিন্তু দেখতে বেশি সুন্দর হয়েছিল। যেহেতু এটা কোনো অকেশন ছিল না, অকেশনে বাচ্চাদের একটু ভালো কালারফুল দিলেই ওদের বেশি ভালো লাগে। আর আজকে আমার যেহেতু কোনো অকেশন ছিল না, তাই আমি এটা একেবারে এই হালকা কালারেরই তৈরি করেছি। তবে কেক ডেকোরেশন করাটা সম্পূর্ণ নিজের মনের ব্যাপার। এবারে আমি সাইডে যে ডিজাইনটা করেছিলাম তার মাঝে মাঝে একটা করে সুগার বল বসিয়ে দেব। কেকের মধ্যে এই একটু সুগার বলসগুলো ইউজ করলে কিন্তু কেকের পুরো লুকটাই চেঞ্জ হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ তোমরা তোমাদের পছন্দ মতো সুগার বলস এখানে অ্যাড করতে পারো, আবার নাও কিন্তু করতে পারো।
আমার কেকটা যেহেতু একটু বেশি হালকা কালার ছিল, তাই আমি একটু খুব বেশি পরিমাণেই সুগার বল ইউজ করেছি। তো বন্ধুরা, এই ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে কিন্তু জানাতে ভুলবে না। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো দেখতেই পাচ্ছ আমার কেকটা পুরোপুরি ডেকোরেশন করা কমপ্লিট। এবার আমি ফ্রিজে রেখে দেবো ঘন্টা 2-3 মতো। তবে কেক কিন্তু একদিন মতো ফ্রিজে রেখে তারপরে কাট করলে এটার টেস্ট কিন্তু অনেক ভালো আসে। এবারে দেখতে আমি কেকটা তোমাদের কেটে দেখিয়ে দিচ্ছি কেকটা কত সুন্দর হয়েছে। সবশেষে আমি উপরে এই 3টে বাটারফ্লাই ছিল আমার কাছে, ওই 3টেকে আমি দিয়ে দিয়েছি। তবে এই বাটারফ্লাইগুলো দিয়ে কিন্তু কেকের লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য। কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।